সুইং 8 নম্বরের উদ্দেশ্যে সেই সাথে বাড়িয়েছিলেন 11 নম্বর উদ্দেশ্য ক্লিয়ার করে দিলেন ডিফেন্ডার ওদিকে 11 নম্বর বাড়িয়েছেন হিমেলের উদ্দেশ্যে সেই ছোট দেহের অধিকারী হিমেল দুর্দান্ত খেলে থাকে চমৎকার খেলা অ্যাডভান্সের কারণে হয়তো পেনাল্টি ভালো হইলে ক্লিয়ার করে দিলেন সেই ওসাইডের মতো ছিনে দ্রুত গতি সম্পূর্ণ একজন দুর্দান্ত দ্রুত গতি সম্পূর্ণ ও মাই গড চমৎকার শট ছিল সেই সাথে নবীন সেতু সম্ভবত একটা আক্রমণ করেছিলেন কিন্তু আক্রমণ থেকে কিন্তু কোনো দলই গোল করা হয়নি গোল শূন্য খেলা চলছে নবীন সেতু সংঘ ভার্সেস ঢাকা সেনা বন্ধুরা দেখতে পাচ্ছি দক্ষিণ পাশের যে দল রেড কালার জার্সি পরিহিত দল পুরাতন বান্দর নবীন সেতু সংঘ ঐতিহ্যবাহী ম্যাচ এবং তিনি কিন্তু বিভিন্ন মাঠে এবং আমার সহকারী হিসেবে রয়েছে চাঁদ ভাই মিঠু আজকের এই টুর্নামেন্টের বনাম 16 ঢাকা বন্ধু আক্রমণ খেলার ফুটবল মানুষকে ভাতৃত্বের আরো কিন্তু প্রায় 10 যুদ্ধে চলে গেছে সেখানে রেখেছে শান্ত থেকে দলীয় অধিনায়ক রবি সামনের দিকে মারিয়েছিলেন রক্ষণভাগের ক্লিয়ার করলেন অনুষ্ঠানে কিন্তু ভালো খেলোয়াড় ছিল দেবাঙ্গঞ্জ মানের উচ্চ বিদ্যালয় কিন্তু স্ট্রাইকার হিসাবে খেলেছিলেন সেই জালালউদ্দিন জালাল সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে যারা খেলার রয়েছে তারা তো কিন্তু যেখানে আকাশ মোল্লা কিন্তু তারা ভালো খেলেছিলেন এবং দেখা রিকিকে সুফল বইনি দিতে পারে যেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি 1966 সাল থেকে কিন্তু ফিফা এক সময় ইংল্যান্ড থেকে আনা হয়েছে ওই যে দলটা সামনের দিকে বানিয়েছিল শুধু খেলা উদ্দেশ্য খেলোয়াড় মেহেদী ক্লিয়ার করলেন মাঠ যেহেতু দর্শকের পরিপূর্ণ অর্থাৎ যে খেলা সারা বৃথা খেলা হলো দর্শকের প্রাণ যে খেলার বৃথা ছাড়া দর্শক ছাড়া খেলা মূল্যহীন তিনি যেন ভালো একজন খেলোয়াড় ছিল আমরা দেখেছি গত 2 বছর আগে কিন্তু তিনি খেলা থেকে রিটায়ার নিয়েছেন এবং আমরা দেখে থাকি সেই বারোখালী ন্যাশনাল ক্লাবের আগামী বৃহস্পতিবার কিন্তু খেলা শুরু হবে উক্ত খেলা দেখার জন্য সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে এই টুর্নামেন্টের তৃতীয় এবং চতুর্থ ম্যাচ আপনারা দেখবেন আমরা পর্যায়ক্রমে বলে দেব বান্দরা নবীন সংঘের অনুযায়ী লম্বা থ্রু করলেন প্যান্টি এরিয়াতে কিন্তু 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় নীরব ক্লিয়ার করলেন নীরব থেকে দিয়েছিলেন শুরুতে খেলার উদ্দেশ্যে থেকে ঠিক মনে করতে পারেনি শান্ত বাড়িয়েছে চমৎকার একটি কিক নিয়েছিল সেখানে পরিশ্রমের কথা না বললে নয় তার মধ্যে রয়েছে লোকমান হোসেন রবিন সকাল 6টায় কিন্তু উঠতে হবে যারা সকালের পাখি তারাই কিন্তু উঠবে এবং যারা ফুটবলকে ভালোবাসে তারাই উঠবে আমরা জানি সেটা সার্কেল থেকে 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় শট করেছে দেখা যায় গোলরক্ষক কিন্তু সেখানে অনেক কিন্তু চমৎকার ভাবে ক্লিক করেছে নিজের করে
হ্যান্ডবল এটা এইভাবে ডাইরেক্ট মাইরা গোল দিতে পারবো না। নেদারল্যান্ডের যাই হোক সবই ছোট একেবারে অত্যন্ত সেখানে কিন্তু 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিলেন রবিন, কিন্তু রবিন হলুদ নির্দেশনা দিলেন নারিন লম্বা করে একটা ভলি করলেন, সেন্টার সার্কেল পার হয়ে বল কিন্তু চলে আসছে প্রতিপক্ষের রক্ষণ সীমানায়, সেখান থেকে আবার কিন্তু হেড হলো আক্রমণে কিন্তু রবিন সঙ্গ কিন্তু 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলিফ তিনি কোনো ঝুঁকে নিলেন, বলটিকে পাঠিয়ে দিলেন সালমান থেকে আবারও কিন্তু পাস 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে রয়েছেন ইমন কাকে দিবেন, তিনি অবশ্য ব্যাকপাস করলেন না, দুজনকে কাটালেন, আনিল ক্রস করেছিলেন ইমন কিন্তু সেখানে বাধা দেওয়া হলো, বল চলে আসছে আবারও কিন্তু রতন বান্দারা নবীন সেতু সংঘ আক্রমণে ডান পাশে দিয়ে পারেননি থ্রোয়িং বান্দারা সেখানে একটা থ্রোয়িং করার চেষ্টা ছিল, গোলরক্ষক জিহাদ বেরিয়ে এসে তিনি কিন্তু বলটিকে ফিক্স করেছিলেন 16 নম্বর জার্সিধারী ইমন সেন্টার সার্কেল থেকে কাকে দেবেন, সেখানে সালমান রয়েছে, ইমন শেষ পর্যন্ত যখন সময় নিয়ে ফেললেন হিট গোল ডাইরেক্ট গোল হিট